নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সেই বিখ্যাত উপন্যাস প্রথম আলো। আজ এই উপন্যাসটির ৬২তম পর্ব। আজ আমি এই উপন্যাসটি পাঠ করেছি ৪০৩ নম্বর পৃষ্ঠা থেকে ৪১০ নম্বর পৃষ্ঠা পর্যন্ত। তো চলুন শুরু করা যাক আজকের উপন্যাস। ডাক্তার মহেন্দ্রলাল সরকার জানেন যে রামকৃষ্ণ পরমহংসের শিষ্যরা তার ওষুধের উপর পুরোপুরি ভরসা রাখতে না পেরে অ্যালোপ্যাথিক, বায়োকেমিক, কবিরাজি, হেকিমি, ঝাড়ফুঁক ইত্যাদি কোনো কিছুই বাকি রাখেনি। পরমহংসের স্ত্রী সারদামণি তারকেশ্বরে হত্যে দিয়েও এসেছেন। মহেন্দ্রলাল আপত্তি করেননি। তার মতন বড় ডাক্তাররা সাধারণত এরকম হলে আর কোনো দায়িত্ব নিতে চান না, কিন্তু মহেন্দ্রলালের অহংবোধ এক্ষেত্রে বাধার সৃষ্টি করেনি। কেউ কিছু জিজ্ঞেস করলে তিনি বলেন, দেখুক না চেষ্টা করে, যদি কিছু ফল হয় সে তো ভালো কথা। না ডাকলেও তিনি নিজে থেকেই মাঝে মাঝে চলে আসেন কাশীপুরে। অন্যের ওষুধ চলতে থাকলে তিনি আর কোনো ওষুধ দেন না। পরমহংসের রোগের অবস্থাটা দেখে নেন, গল্প করেন তার সঙ্গে, তরুণ শিষ্যদের সঙ্গে তর্কে মেতে ওঠেন। নরেন, রাখাল, শশী, কালীর মতন কয়েকজনের সঙ্গে তার বেশ ভাব হয়ে গেছে। এদের পড়াশুনো ও বুদ্ধির প্রাচুর্যে তিনি মুগ্ধ। গিরিশকে তিনি আগে থেকেই চেনেন। বউবাজারে এক মস্ত ধনীর বাড়িতে রুগী দেখে বাড়ির বাইরে বেরিয়ে এলেন মহেন্দ্রলাল। সে বাড়ির লোকদের ব্যবহারে তিনি এতই বিরক্ত যে কর্তার ছেলে তাকে ফি দিতে এলে সে টাকা তিনি ছুঁড়ে ফেলে দিলেন মাটিতে। মহেন্দ্রলালের নিজস্ব জুড়ি গাড়িতে অপেক্ষা করছিল তার সহকারী জয়কৃষ্ণ। সে এই দৃশ্য দেখে সচকিত হয়ে বলল, কি হলো স্যার, পেশেন্ট এক্সপায়ার্ড? গাড়িতে উঠে মহেন্দ্রলাল মুখ ভেরকুট্টি করে বললেন, না না, সে মাগি সহজে মরবে না, বাড়ির লোকদের আরও কিছুদিন দগ্ধে দগ্ধে মারবে। তাহলে স্যার আপনি ফি নিলেন না কেন? চিকিৎসা কি করেছি যে ফি নেব? জমিদার গিন্নির বুকে ব্যথা, তা কেমনতর ব্যথা, কোথায় ব্যথা তা বুঝতে হবে না? আমাকে সে বুক দেখাবে না, মুখও দেখাবে না, স্টেথোস্কোপও বসাতে দেবে না। 60-এর উপর বয়স, ইয়া থলথলে মোটা চেহারা, ওর বুক তো এখন কাশির বেগুন, মরে যাই মরে যাই, তাও কি লজ্জা? পর্দার আড়ালে শুয়ে রইল। এক ঝি বেটি আমার স্টেথোস্কোপ নিয়ে বুকে লাগাচ্ছে না পোঁদে লাগাচ্ছে বোঝার উপায় নেই। কায়স্থ বাড়ির বুড়ি মাগি, তা আমিও তো কায়স্থ, আমার কাছে অত লজ্জা কিসের? বাড়ির কর্তাটিও তেমনই। জয়কৃষ্ণ ফ্যাক ফ্যাক করে হাসতে লাগলো। মহেন্দ্রলাল ধমক দিয়ে বললেন, হাসছিস কেন রে হারামজাদা? এই তো দেশের অবস্থা, সাধে কি আমি বলি? মেয়েরা ডাক্তারি না শিখলে এদেশের মা জননীরাই চিরকাল কষ্ট পাবে। গাড়ি চলতে শুরু করেছে। জয়কৃষ্ণ একটা নোটবুক দেখে বলল, এরপর মেডিকেল কলেজে আপনার একটা মিটিং আছে। মহেন্দ্রলাল বললেন, না, আজ আর মিটিংয়ে যাব না। কাশীপুরের বুড়োটাকে অনেক দিন দেখতে যাইনি, মন টানছে, এখন একবার দেখে আসি। জয়কৃষ্ণ বলল, সেই পরমহংস? শুনেছি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর J.M. কোটসকে দেখাতে নিয়ে গিয়েছিল। 32 টাকা ভিজিট। তিনি দেখে টেখে জবাব দিয়ে দিয়েছেন, আর কিছু করার নেই। মহেন্দ্র অন্য মনস্কভাবে বললেন, গিরিশবাবু কি বলেছেন জানেন স্যার?
এই পরমহংস নাকি সাক্ষাৎ ভগবান। এখন কেউ চিনতে পারছে না। একদিন উনি নাকি তড়াক করে বিছানা থেকে নেমে সম্পূর্ণ সুস্থ হয়ে হেঁটে বেড়াবেন। হে হে হে, গিরিশবাবুরও মাথাটা উনি চিবিয়ে খেলেন কি করে? দেশটা যত রাজ্যের ভণ্ড বুজরুক সাধু সন্ন্যাসীতে ছেয়ে গেছে। চুপ, যা বুঝিস না তা নিয়ে কথা বলতে যাস কেন? অনেক বুজরুক সাধু আছে বলে কি ভালো মানুষ কেউ নেই? এ মানুষটা খাঁটি। স্যার, আপনিও কি মনে করেন মানুষ কখনো ভগবান হতে পারে? ভগবান টগবান বুঝি না, মানুষ তো খাঁটি হতে পারে, কেউ যদি তার সরল বিশ্বাস নিয়ে থাকে। জয়কৃষ্ণকে শ্যামবাজারে নামিয়ে দিয়ে মহেন্দ্রলাল চলে এলেন কাশীপুরের বাগান বাড়িতে। বিস্ময়ের ব্যাপার এই, আজ রামকৃষ্ণ পরমহংস যেন সম্পূর্ণ সুস্থ। শিষ্যদের নিয়ে মজলিসে বসেছেন। হাস্যময় মুখখানিতে রোগভোগের কোনো চিহ্নই নেই। তিনি মাস্টারকে বলছেন, এখানকার ছেলেরা রোজ খিচুড়ি মিচুড়ি খেয়ে থাকে, বল নষ্ট হয়ে যাবে তো, আজ একটু মাংস খাওয়াও না, 5 আনা না 6 আনা লাগবে, তুমি দিবে, দেখো যদি সরকারি মাংস পাও। ডাক্তারকে দেখে সবাই সচকিত হলো। রামকৃষ্ণ বললেন, বসো। দক্ষিণের জানলা থেকে 3-4 হাত দূরে খাটটি সরানো হয়েছে। শতরঞ্চির ওপর মাদুর পাতা, তার উপর তোশক। রামকৃষ্ণের কোমরে ধুতির কষি আলগা করে জড়ানো, ঊর্ধ্বাঙ্গে একটা চাদর, গলায় কী সব যেন ঘাস পাতার পট্টি লাগানো আছে। চোখ দুটি আবেশ মাখা। মহেন্দ্রলাল জিজ্ঞেস করলেন, ডক্টর কোটস তোমাকে দেখতে এসেছিলেন নাকি? জবরদস্ত সাহেব, খুব রাগী। সবাই শশীর দিকে তাকালো। সে সাহেব শশীকে বিশ্রী গালাগাল দিয়েছিল। সে এসে হাতের ডাক্তারি ব্যাগটা শশীর দিকে এগিয়ে দিলেও শশী ধরেনি। সে নিষ্ঠাবান ব্রাহ্মণ, খ্রিস্টানদের ব্যাগ ছুঁতে চায়নি। ব্যাপারটা বুঝতে পেরে ক্রুদ্ধ সাহেব শশীর দিকে চেঁচিয়ে ওঠেন, ইউ গো ফ্রম হিয়ার, ইউ উল্লু। মহেন্দ্রলাল হাসতে হাসতে রামকৃষ্ণকে বললেন, সে ম্লেচ্ছ ডাক্তার তোমাকে ছুঁয়ে দিল? তোমার বিছানায় বসেছিল? রামকৃষ্ণ বলেন, কি জানি, আমার তো তখন ওই হয়ে গেল, সব দেখিনি। তবে সে চলে যাবার পর বিছানায় গঙ্গা জল ছিটিয়ে ওং তৎসৎ জপ করে শুদ্ধ করে নিয়েছি। মহেন্দ্রলাল দুদিকে মাথা ঝাঁকিয়ে বললেন, মশাই, এটা তো ঠিক মিলল না। কিছুদিন আগে তুমিই একটা গল্প বলেছিলে, বায়ুতে সুগন্ধ দুর্গন্ধ দুইই পাওয়া যায়, কিন্তু বায়ু নির্লিপ্ত, আত্মাও সেরকম। কাশীতে শঙ্করাচার্য একদিন পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এক চণ্ডালও পাশ দিয়ে যাচ্ছিল মাংসের ভার নিয়ে। হঠাৎ ছোঁয়া লেগে গেল। শঙ্করাচার্য বললেন, তুই ছুঁয়ে ফেললি? তখন চণ্ডাল বলল, ঠাকুর, তুমিও আমায় ছোঁও নাই আর আমিও তোমায় ছুঁই নাই। আত্মা নির্লিপ্ত, তুমি আমি দুজনেই সেই শুদ্ধ আত্মা। কি তুমি বলনি এই গল্প? শুদ্ধ আত্মা যদি মানো, তবে আবার ছোঁয়াছুঁয়ির বিচার কেন? রামকৃষ্ণ চোখ মুখে একটা কৌতুকের ভঙ্গি করলেন, যেন বোঝাতে চান ডাক্তার খুব প্যাঁচে ফেলেছে। তিনি হাসতে হাসতে বললেন, সংস্কার আর লোকাচার। একদিন আমায় পথ্যি খাওয়াবার সময় লাটু আর কে যেন খাট ধরে দাঁড়িয়েছিল। ওদের ছোঁয়া থাকলে তো খেতে পারি না। যেই ওদের সরে যেতে বলেছি, অমনি নরেন আমায় ধমকালো, বলল,
আপনি তো এসব মানেন না। আমি মানি নাও বটে, মানিও বটে। এই ব্রাহ্মণ শরীর, সংস্কার সহজে যায় না। প্যান্ট কোট পরা মহেন্দ্রলাল মেঝেতে বসতে পারেন না, তার জন্য একটা চেয়ার এনে দেওয়া হলো। মহেন্দ্রলালকে দেখলে এখানে অনেকেই সন্ত্রস্ত হয়ে ওঠে। এই হামবড়া দুর্মুখ ডাক্তারটি কখন কী যে বলবেন তার ঠিক নেই। এক একটা কথা শুনলে পিলে চমকে যায়। রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে যখন মুখে মুখে তর্ক করেন, কথার পিঠে কথার খোঁচা মারেন, তখন ভক্তদের বড় প্রাণে লাগে। গভীর তত্ত্বের কথা এমন সরল সুন্দর করে বলেন রামকৃষ্ণ, তার উপরে কোনো কথা চলে না। ডাক্তার কিছুতেই ভক্তির ব্যাপারটা বুঝবেন না। তিনি জ্ঞান ও যুক্তি আঁকড়ে ধরে বসে আছেন। ডাক্তারের প্রতি রামকৃষ্ণের নিশ্চয়ই প্রশ্রয় আছে, তা না হলে উনি অমন সব কঠিন কঠিন কথা সহ্য করেন কি করে? ভক্তরা দেখেছে, এর আগে কেউ কেউ এসে কুযুক্তির কথা শুরু করলে রামকৃষ্ণ হয় রসিকতায় তাদের নাস্তানাবুদ করেছেন, অথবা তাদের অগ্রাহ্য করে প্রসঙ্গান্তরে চলে গেছেন। কিন্তু ডাক্তারের কথা শুনে রামকৃষ্ণ হাসেন। এই ডাক্তার বাইরে ঠাকুর দেবতা কিংবা বিভিন্ন ধর্মের মহাপুরুষদের সম্পর্কে কটূক্তি করেন, তা অনেকেই জানে। কিন্তু রামকৃষ্ণ পরমহংসের সামনেও মা কালী সম্পর্কে ওই সব বলতে সাহস করেন। একদিন তিনি বিজ্ঞান আর ইতিহাস নিয়ে আলোচনা করতে করতে বলে ফেলেছিলেন, কম্পারেটিভ হিস্ট্রি সব জানা ভালো। সাঁওতালদের হিস্ট্রি পড়ে জানা গেছে যে কালী একজন সাঁওতাল মাগি ছিল, খুব লড়াই করেছিল। এমন হাত পা নেড়ে তিনি লড়াইয়ের ভঙ্গি দেখিয়েছিলেন যে অন্যদের সঙ্গে হেসে ফেলেছিলেন স্বয়ং রামকৃষ্ণ। ডাক্তার তখন ধমক দিয়ে বলেছিলেন, হাসছো কেন? তোমরা হেসো না, সব কিছু জানতে হয়। আর একদিন রামকৃষ্ণ জ্ঞান ও ভক্তির তফাৎ কী তা চমৎকার করে বোঝাচ্ছিলেন। তিনি বলেছিলেন, ভক্তি হচ্ছে মেয়ে মানুষ, তাই অন্তঃপুর পর্যন্ত যেতে পারে, জ্ঞান বাড়বাড়ি পর্যন্ত যায়। ডাক্তার অমনি টপ করে বললেন, কিন্তু অন্তঃপুরে যাকে তাকে ঢুকতে দেওয়া হয় না, বেশ্যারা ঢুকতে পারে না, জ্ঞান অবশ্যই চাই। রামকৃষ্ণ বলেছিলেন, খই কেমনভাবে ভাজা হয় জানো? খোলায় যখন চাপানো হয়, ভাজার সময় দু চারটে খই খোলা থেকে টপ টপ করে লাফিয়ে বাইরে পড়ে। সেগুলি যেন মল্লিকা ফুলের মতন, গায়ে একটুও দাগ থাকে না। খোলার উপর যেসব খই থাকে সেও বেশ খই, তবে অত ফুলের মতন হয় না, একটু গায়ে দাগ থাকে। সংসার ত্যাগী সন্ন্যাসী যদি জ্ঞান লাভ করে তবে ঠিক ওই মল্লিকা ফুলের মতন দাগ শূন্য হয়। আর জ্ঞানের পর সংসার খোলায় থাকলে একটু গায়ে লালচে দাগ হতে পারে। অন্য সকলে হেসে উঠলেও ডাক্তার বলেছিলেন, উপমা দিয়ে কি সব যুক্তি খণ্ডন করা যায়? উপমা শুনতে বেশ লাগে, কিন্তু সেগুলি যুক্তি নয়। তাহলে আমিও একটা উপমা দিই শোনো। আমার বাড়ির বারান্দায় কিছু চড়ুই পাখি বসে থাকে। আমি তাদের দিকে ময়দার গুলি ছুঁড়ে ছুঁড়ে দিই, তারা ভয়ে পালায়। জ্ঞানের অভাব, জ্ঞান থাকলে বুঝতো ওগুলো তাদের খাবার জিনিস, ভয় পাবার কিছু নয়। যেদিন সেই জ্ঞানোদয় হবে সেদিন আর পালাবে না, খুঁটে খুঁটে খাবে। রামকৃষ্ণ বলেছিলেন, এ অতি সাংসারিক তুচ্ছ ছেঁদো জ্ঞান। ডাক্তার বলেছিলেন, বেঁচে থাকার জন্যই এই জ্ঞানের দরকার। মানুষ তো বাঁচার জন্যই জন্মায় নাকি? ভক্তি দিয়ে বাঁচা যায় না।
জন্মাবার পর এই পৃথিবীটাকে ভালো করে চেনা জানার জন্যও যুক্তি আর জ্ঞানের দরকার, আর তোমরা কেবল ভক্তি নিয়ে চোখ বুজে বসে থাকতে বলো। রামকৃষ্ণ তখন তাকে সচ্চিদানন্দ সমুদ্রের কথা শোনালেন। ভক্তিহীনে সমুদ্রের স্থানে স্থানে জল বরফ হয়ে যায়, আবার জ্ঞান সূর্যে সেই বরফ গলে, তবু সেই সাগর সাগরই রইল। সবাই যে রামকৃষ্ণকে প্রণাম করে তাতেও ডাক্তারের ঘোর আপত্তি। সব মানুষের মধ্যেই যদি নারায়ণ থাকে, তাহলে বিশেষ একজনকে অত ঢিপ ঢিপ করে প্রণামের কী দরকার? যদি প্রণাম করতে হয় সবাইকে করো। গিরিশকে তিনি অনেকবার ধমক দিয়ে বলেছেন, এমন ভালো লোকটার মাথা খাচ্ছ কেন? আর সব করো, কিন্তু ডু নট ওয়ারশিপ হিম অ্যাজ এ গড। কেশব সেনের চেলারা এইভাবে তাকে নষ্ট করেছে। রামকৃষ্ণকে তিনি ধমক দিয়ে বলেছিলেন, ভাব হলে তুমি লোকের গায়ের ওপর পা তুলে দাও কেন? সেটা মোটেই ভালো নয়। মানুষ না নারায়ণ? রামকৃষ্ণ কিন্তু কিন্তু করে বলেছিলেন, আমি কি জানতে পারি গা কারুর গায়ে পা দিচ্ছি কি না দিচ্ছি? ডাক্তার বলেছিলেন, ওটা যে ভালো নয় এটুকু তো অন্তত বোধ হয়। রামকৃষ্ণ বলেছিলেন, আমার ভাবাবস্থায় আমার কি হয় তা তোমায় কি করে বলবো? সে অবস্থার পর এমন ভাবি বুঝি রোগ হচ্ছে ওই জন্য। ঈশ্বরের ভাবে আমার উন্মাদ দশা হয়, উন্মাদে এরূপ হয়, কি করব? নরেন বলেছিল, সায়েন্টিফিক ডিসকভারি করবার জন্য আপনি নাকি লাইফ ডিভোট করতে পারেন, শরীর অসুখ ইত্যাদি কিছুই মানেন না। আর ঈশ্বরকে জানা, গ্র্যান্ডেস্ট অফ অল সায়েন্সের জন্য ইনি হেলথ রিস্ক করবেন না। ডাক্তার গজগজ করতে করতে বললেন, ঈশ্বরকে জানা এমন কি জরুরি দরকার? যার যার কর্তব্য কর্ম করে যাওয়াই কি উচিত নয়? অত রিলিজিয়াস রিফর্মার হয়েছেন, যিশু, চৈতন্য, বুদ্ধ, মহম্মদ, শেষে সব অহংকারে পরিপূর্ণ। বলে, আমি যা বললুম তাই ঠিক। এ কীরকম কথা? আজ আবার মহেন্দ্রলাল এরকম কি প্রসঙ্গ শুরু করেন? তার জন্য সবাই উদ্বেগের সঙ্গে তাকিয়ে রইল। কিন্তু সকলকে অবাক করে দিয়ে মহেন্দ্রলাল নরম গলায় বললেন, কাল শেষ রাতে ঘুম ভেঙে গেল, ঝড় বৃষ্টি হচ্ছিল, তোমার কথা মনে পড়ে গেল। ভাবলুম জানলা টানলাগুলো ঠিক মতন বন্ধ করেছে কিনা, তোমার যদি ঠান্ডা লেগে যায়, তাই একবার দেখতে এলুম। রামকৃষ্ণ সহাস্যে বললেন, ও মা, এ যে ভালোবাসার কথা গো, তোমার মনে রং লেগেছে, তবে কি মেনেছ? ডাক্তার বললেন, না, সব মানেনি, তবে ভালোবাসা সব যুক্তি তর্কের বাইরে। তোমার টানে বারবার ছুটে আসি। তারপর ভক্তদের দিকে চক্ষু ঘুরিয়ে ঘুরিয়ে বললেন, এরা অনেকেই আমাকে পছন্দ করে না, আমি সে কথা বুঝি। এক একদিন মনে হয়েছে আমার কথা শুনে এরা আমায় জুতো মেরে তাড়াবে। রামকৃষ্ণ বললেন, সে কি, এরা তোমায় কত ভালোবাসে, তুমি আসবে বলে বাসক সজ্জা করে জেগে থাকে। ডাক্তার বললেন, আমার ছেলে, আমার স্ত্রী পর্যন্ত আমার মনে হয় হার্ড হার্টেড, স্নেহ মমতা শূন্য। কেননা আমার দোষ এই যে আমি ভাব কারুর কাছে প্রকাশ করি না। গিরিশ বলল, মাঝে মাঝে মনের কপাট খোলা তো ভালো। ডাক্তার বললেন, ওসব কথা থাক, একটু গান শুনি। নরেন গাইবে নাকি? রামকৃষ্ণ নরেনকে গান গাইবার জন্য ইঙ্গিত করলেন। আজ গুরু বেশ সুস্থ আছেন, তাই শিষ্যরা সকলেই উৎফুল্ল।
নরেন গান ধরল। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम हूँ तेरा। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम हूँ तेरा। तू दीवान, तू दीवान, तू दीवान, तू दीवान, तू दीवान है मेरा। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम हूँ तेरा। दो रोटी एक लंगोटी तेरे पास मैं पाया। दो रोटी एक लंगोटी तेरे पास मैं पाया। भक्ति भाव दे और भक्ति भाव दे और नाम तेरा गवाया। प्रभु मैं गुलाम, मैं गुलाम, मैं गुलाम हूँ तेरा। तू दीवान, तू दीवान, तू दीवान, तू दीवान, तू दीवान है मेरा। এরপর সে গাইল। নিবিড় আধারে মাতুর চমকে অরূপ রাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। নিবিড় আধারে মাতর চমকে অরূপ রাশি, তাই যোগী ধ্যান ধরে হয়ে গিরি গুহাবাসী। গান শুনতে শুনতে মহেন্দ্রলাল এক দৃষ্টিতে রামকৃষ্ণের দিকে চেয়ে রইলেন। একসময় রামকৃষ্ণ বিছানা ছেড়ে নামলেন মেঝেতে, হাত তুললেন নাচের ভঙ্গিতে। অন্য দিন হলে মহেন্দ্রলাল প্রবল আপত্তি জানাতেন। সামান্য পরিশ্রমেই রোগ বেড়ে যাবার সম্ভাবনা। আজ কিন্তু কিছুই বললেন না। একটু নাচতে গিয়েই রামকৃষ্ণের ভাব সমাধি হলো সামান্য সময়ের জন্য। ডাক্তারের চক্ষু দিয়ে জল গড়াচ্ছে, গলার কাছে যেন আটকে রয়েছে কিছু। তিনি রুমাল বার করে মুখ মুছলেন। স্বাভাবিক হয়ে রামকৃষ্ণ বললেন, ও কি গো, তুমি কাঁদছ নাকি? মহেন্দ্রলাল বললেন, ভালো গান শুনলে আমার বুকের ভেতরটা মোচড়ায়। রামকৃষ্ণ কাছে এসে বললেন, তবে তো তোমার হয়ে এসেছে গো, তুমি মজেছ, আমায় থ্যাংক ইউ দাও। মহেন্দ্রলাল ধরা গলায় বললেন, সে কথা কি তোমাকে মুখে বলতে হবে? আমি সামান্য ডাক্তার, তোমার কাছে এসে কত কি শিখলাম। সকলের কাছে বিদায় নিয়ে বাইরে বেরিয়ে এলেন মহেন্দ্রলাল। গিরিশও এলেন সঙ্গে সঙ্গে। উৎফুল্ল গলায় জিজ্ঞেস করলেন, আজ পরমহংসদেবকে কেমন দেখলেন? 75% বেটার, তাই না? মহেন্দ্রলাল গিরিশের কাঁধে হাত দিয়ে কয়েক মুহূর্ত চেয়ে রইলেন অপলক। তারপর আস্তে আস্তে বললেন, ভালো নয়, ভালো নয়, অবস্থা একেবারেই ভালো নয়। গিরিশ চমকে উঠে বললেন, সে কি,
আপনার সব সময় উল্টো কথা। এখন তো অন্য সব ওষুধ বাদ দিয়ে শুধু আপনার ওষুধই উনি খাচ্ছেন। কত চাঙ্গা হয়ে উঠেছেন। 2-4 দিনের মধ্যে রাস্তাতেও বেরুতে পারবেন, এই আমি বলে দিচ্ছি। মহেন্দ্রলাল বললেন, তা যদি হয় আমি সবচেয়ে খুশি হব। কোন টানে বারবার ছুটে আসি তা বোঝো না? উইল পাওয়ার অ্যাপ্লাই করে দেখো যদি পারো। অন্যদিন মহেন্দ্রলাল সিঁড়ি দিয়ে সদর্পে দুপদাপ করে নেমে যান। আজ এক পা করে নামলেন। চলে যেতে যেন পা সরছে না। একবার নিচে গিয়ে মুখ ফেরালেন। অদ্ভুত বিষাদ মাখা সেই মুখ। 2 দিন পরেই রামকৃষ্ণের মুখ দিয়ে আবার রক্ত উঠল। রোগ যন্ত্রণা অসম্ভব বেড়ে গেল। ছটফট করতে লাগলেন বিছানায়। এরকম শুরু হবার ঠিক আগে তিনি মাস্টারকে বলেছিলেন, এত অবতার করেই অসুখটা বাড়িয়ে দিলে। এ যেন নতুন বউয়ের ঘোমটা খুলে দেখানো। মাঝে বেশ সেরে এসেছিল, আবার রোগটা বেড়ে গেল। এখন গিরিশ হুজুগি করে ভালো হবার জন্য। এত বাড়িয়ে এখন আর কি হয়? একটু ভালো বোধ করলে তিনি শুধু নরেনকে ডেকে পাঠান। নরেনের সঙ্গে তার গুজ্জ কথা হয়। নরেনের হাত ছুঁয়ে তিনি একবার বললেন, আজ যথাসর্বস্ব তোকে দিয়ে আমি ফকির হলুম। দেখ নরেন, তোর হাতে এদের সকলকে দিয়ে যাচ্ছি। নরেন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে তখনও ভাবছে, ইনি সত্যিকারের কে? রামকৃষ্ণ বারবার নিজের অবতারত্ব অস্বীকার করলেও এই সময় বললেন, এখনও তোর জ্ঞান হলো না। সত্যি সত্যি বলছি, যে রাম যে কৃষ্ণ সেই ইদানিং এই শরীরে রামকৃষ্ণ। তবে তোর বেদান্তের দিক দিয়ে নয়। রবিবার সকালবেলা বাগবাজারে রাখাল মুখার্জি নামে একজন দেখা করতে এলো। পাক্কা সাহেবি কেতাব মানুষ। সে কার কাছ থেকে শুনে এসেছে সে পাঁঠার মাংস বা গুগলির ঝোলটোল কিচ্ছু হবে না, মুরগির জুস খেলে শরীরে বল আসবে। সে বারবার পীড়াপিড়ি করার পর রামকৃষ্ণ বললেন, খেতে আপত্তি নেই, তবে লোকাচার। আচ্ছা, কাল দেখা যাবে। দুপুরবেলা ঘর যখন ফাঁকা তখন সারদামণি সে ঘরে এলেন লক্ষ্মীমণিকে সঙ্গে নিয়ে। ওদের দেখেও রামকৃষ্ণ অনেকক্ষণ কথা বললেন না। চোখ খোলা, তবু যেন ঘুম ঘোরে রয়েছেন। তারপর আস্তে আস্তে বললেন, এসেছো? দেখো আমি কোথায় যেন চলে যাচ্ছি, ঘরের ভেতর দিয়ে, অনেক দূর। সারদামণি হঠাৎ কাঁদতে শুরু করতেই তিনি বললেন, তোমার ভাবনা কি? যেমন ছিলে তেমনই থাকবে। আর এরা নরেন রাখালরা সব আমায় যেমন করেছে তোমায়ও তেমন করবে। আবার বললেন, জানো তো আমি গোমড়া মুখ সহ্য করতে পারি না। বিকেলবেলা আবার প্রফুল্ল মুখে গল্প করতে লাগলেন কয়েকজনের সঙ্গে। দিব্যি হাসছেন, গল্প করছেন। তারই মধ্যে একবার আ শব্দ করে বলে উঠলেন, জ্বালা জ্বালা, আমার 2টো পাশ একেবারে জ্বলে যাচ্ছে গো, এই বুঝি শেষ। শশী ছুটে গিয়ে একজন স্থানীয় ডাক্তারকে ধরে নিয়ে এলো। রামকৃষ্ণকে পরীক্ষা করতে করতে ডাক্তার আর কোনো কথা বললেন না। রামকৃষ্ণের বেশ জ্ঞান আছে। তিনি বলছেন তার প্রত্যেক শিরায় যেন গরম জলের পিচকিরি ছুটছে। ডাক্তারকে জিজ্ঞেস করলেন, সারবে? ডাক্তার কোনো উত্তর দিতে পারে না। রামকৃষ্ণ পাশের এক ভক্তের দিকে তুড়ি দিয়ে বললেন, বলে কি গো,
এরা এতদিন পরে বলে ছাড়বে না। মরি তাতে ভয় নাই, কিসে প্রাণবায়ু যায় বলতে পারো? কেউ কিছুই বলতে পারে না। ডাক্তার চলে যাবার পর রামকৃষ্ণের ব্যথা যেন অনেক কমে গেল। তিনি বললেন, আমার খিদে পেয়েছে খুব, পায়েস খাবো। দুধ তার একেবারেই সহ্য হয় না, তাই ভাতের মণ্ড নিয়ে আসা হলো তার জন্য। খেতে পারলেন না, সব মুখের পাশ দিয়ে গড়িয়ে পড়ে যায়, অথচ উদরে খিদে রয়ে গেল। তিনি বললেন, দেখো, আমার হাঁড়ি হাঁড়ি ডাল ভাত খেতে ইচ্ছে করে, কিন্তু মহামায়া কিছুই খেতে দিচ্ছেন না। দুজন ভক্ত বড় তালপাতার পাখা নিয়ে বাতাস করতে থাকে। এক সময় রামকৃষ্ণ অন্য দিনের মতনই হরি ওং তৎসৎ বলে ঘুমিয়ে পড়েন। অনেকে নিশ্চিন্ত হয়ে নিচে নেমে যায়। বেশ কিছুক্ষণ পরে লাটুর মনে হলো, ঘুমের মধ্যেই গুরু কেমন যেন অস্বাভাবিক শব্দ করছেন। আবার সবাইকে ডাকা হলো। রামকৃষ্ণ কিন্তু জেগে উঠলেন। ভক্তদের দেখে বললেন, খুব খিদে পেয়েছে যে, খাওয়াবি না? তিনি জলপানও করতে পারছিলেন না। তুলো ভিজিয়ে তার মুখে দেওয়া হচ্ছিল। এ অবস্থায় তিনি আর অন্য কি খাবেন? তবু আবার আনা হলো ভাতের মণ্ড। এবারে কিন্তু তিনি দিব্যি খেতে লাগলেন। এক বাটি শেষ করে আর এক বাটি। যেন তার কোনোদিন গলার ব্যাধিই হয়নি। খাওয়া শেষ করে বেশ তৃপ্তির সঙ্গে বললেন, আহ, শান্তি হলো, এখন আর কোনো রোগ নেই। আবার তিনি ঘুমিয়ে পড়লেন। লাটু আর শশী তার বিছানার দুপাশে বসে রইল অতন্দ্র প্রহরীর মতন। রাত বাড়ছে, চারিদিক নিঝুম। দু একটা শেয়ালের ডাক ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। নিচতলার দানাদের ঘরেও আজ আর কোনো আওয়াজ নেই। রাত 1টা বাজার কয়েক মিনিট পরেই রামকৃষ্ণ বিছানার একদিকে ঢলে পড়লেন। গলা দিয়ে একটা সরু শব্দ বেরুলো। সারা গায়ের রোম খাড়া। ভাব সমাধির সময় এরকম হয়, অথচ শরীর যেন বেশি আড়ষ্ট। ভক্তরা এসে কেউ তার নাড়ি দেখতে লাগলো, কেউ তার নাকের সামনে হাত পাতল। প্রায় সকলেরই ধারণা হলো ঘুমের মধ্যে তার ভাবের ঘোর এসেছে। কিছুক্ষণ পরেই আবার জ্ঞান ফিরবে। শুধু নরেন কিছুক্ষণ তার পা দুখানি বুকে জড়িয়ে বসে থাকে। একসময় পা দুখানি আবার বিছানায় রাখল। তারপর দৌড়ে সে নিচে নেমে গেল। আর সে ওই ঘরে থাকতে চায় না। রাত শেষ হয়ে সকাল হলো। খবর গেল চতুর্দিকে। অনেকেরই এখনও ধারণা রামকৃষ্ণ সমাধিতে আচ্ছন্ন হয়ে আছেন। তারা কীর্তন গান করতে লাগলো তার শরীর ঘিরে। গিরিশের দৃঢ় বিশ্বাস ছিল তার গুরু ঈশ্বরের পূর্ণ অবতার, তিনি আবার সুস্থ হয়ে উঠবেন। ইদানিং রামকৃষ্ণের বেশি অসুস্থতা তিনি সহ্য করতে পারছিলেন না। অতিরিক্ত মদ্যপান করে একেবারে মাতাল হয়ে থাকতেন। আজও গিরিশের সেই রকমই বেসামাল অবস্থা। সেই অবস্থায় ধরে আনা হলো তাকে। কেউ কেউ বলছে মেরুদণ্ড এখনও উষ্ণ আছে, এখানে গাওয়া ঘি মালিশ করা দরকার। কেউ বলছে চোখের পাতা একবার কাঁপলো যেন। স্থানীয় চিকিৎসকরাও ঠিক কিছু বলতে পারে না। মহেন্দ্রলাল সরকারের কাছে লোক গেছে সকালেই। সব বৃত্তান্ত শুনেও তার মুখে কিছু ভাবান্তর দেখা গেল না। তিনি তখনই ছুটে যেতে পারবেন না। ডাব স্ট্রিটে অতি সংকটাপন্ন এক রোগিণী রয়েছে, তাকে আগে দেখে যেতেই হবে। তিনি কাশীপুরে পৌঁছলেন বেলা 1টায়। হাত দিয়ে ছোঁবারও দরকার হলো না।
রামকৃষ্ণের শরীরের দিকে তিনি কয়েক পলক চেয়ে রইলেন মাত্র, যেন তিনি আগে থেকেই জানতেন প্রদীপ নিভে যাবার আগে যে একবার দপ করে জ্বলে ওঠে, তা ওর শিষ্যরা সেদিন বোঝেনি। রামকৃষ্ণের শরীর বাঁ পাশ ফেরা, পা দুটো গোটানো, চক্ষু খোলা, মুখটাও একটু খোলা। উনি বাঁচতে চেয়েছিলেন খুব, যেন এখনও সেই কথা বলতে চাইছেন। অবতার হন বা যাই হন, স্বর্গ কিংবা পরলোকের প্রতি ওর কোনো টান ছিল না। এই ধুলোমাখা পৃথিবীটাকেই উনি ভালোবাসতেন। আরও কিছুদিন বেঁচে থাকার জন্য বড় ব্যাকুলতা ছিল ওই বুকে। মৃদু স্বরে মহেন্দ্রলাল বললেন, অন্তত 12 ঘন্টা আগে মৃত্যু হয়েছে। ক্যান্সার রোগ আমাদের চিকিৎসার অতীত, চেষ্টার কোনো ত্রুটি হয়নি। তোমরা সপ্তাহের সব ব্যবস্থা করো। পকেট থেকে একটা 10 টাকার নোট বার করে বললেন, তোমরা ওর শেষ যাত্রার একটা ছবি তুলে রেখো। এই নাও আমার পক্ষ থেকে কিছু টাকা। বেলা 5টার সময় দোতলা থেকে রামকৃষ্ণের দেহ নামিয়ে রাখা হলো একটি পালঙ্কে। ধপধপে সাদা চাদর পাতা, অজস্র সাদা ফুলে সাজানো হলো সেই পালঙ্ক। ভক্তরা গুরুর শরীরে মাখিয়ে দিল শ্বেত চন্দন। সারা দিনটা অসহ্য গুমোট গরম ছিল। এই সময় বৃষ্টি নামলো বড় বড় ফোঁটায়। স্বস্তি বোধ হলো তো বটেই। কেউ কেউ ভাবল এক মহাপুরুষের তিরোধানে স্বর্গ থেকে দেবতারা পুষ্প বৃষ্টি করছে। রামকৃষ্ণ পরমহংসের কথা তো খুব বেশি লোক জানে না। সারা দিন ধরে খবর ছড়ালেও তার শবানুগমনকারীর সংখ্যা বড়জোর 150। এর মধ্যে কেশবচন্দ্রের ব্রাহ্মদলের কয়েকজনও রয়েছেন। অন্য দুটি ব্রাহ্মদল তাকে গুরুত্ব দেয়নি কখনো। অনেক হিন্দু সাধুর মৃত্যুতে এর চেয়ে অনেক বেশি সমারোহ হয়, হাজার হাজার মানুষ সমবেত হয়। সেই তুলনায় রামকৃষ্ণের শবযাত্রা অতি সাধারণ ব্যাপার। কিন্তু এই শবযাত্রার দলে রয়েছে 11 জন যুবা। তাদের মধ্যে থেকে অন্তত একজনকে পেলেও অন্য সাধুরা ধন্য হতো। মিছিলের এক একজনের হাতে রয়েছে হিন্দু ধর্মের ত্রিশূল ও ওঙ্কার, বৌদ্ধ ধর্মের খুন্তি, মোহাম্মদীয় ধর্মের অর্ধচন্দ্র এবং খ্রিস্ট ধর্মের ক্রুশবাহিত পতাকা। রামকৃষ্ণ বলেছিলেন, যত মত তত পথ। এই শোকের সময়ও ভক্তরা তা ভোলেনি। যারা সাক্ষাৎ শিষ্য নয় এমনও এসেছিল কিছু মানুষ। স্টার থিয়েটারের সমস্ত নটনটি ও কলাকুশলী। বাংলা থিয়েটার রামকৃষ্ণের আশীর্বাদ ধন্য হয়ে যাতে উঠেছিল। স্টার থিয়েটারের এই দলটির একেবারে পেছনে কিছুটা দূরত্ব রেখে হাঁটছিল সর্বাঙ্গ শ্বেত বসনে মোড়া এক নারী মূর্তি। তার 2 চক্ষু দিয়ে অশ্রু গড়িয়ে পড়ছিল অনবরত। তার কান্নার শব্দ কেউ শুনতে পায়নি। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। পরের দিন নতুন কোনো পর্ব, নতুন কোনো গল্প, নতুন কোনো উপন্যাস, নতুন কোনো প্রবন্ধ নিয়ে হাজির হব আপনাদের কাছে। আর হ্যাঁ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই সমৃদ্ধ করবেন, যাতে নতুন কোনো গল্প, উপন্যাস বা প্রবন্ধ প্রকাশের সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যেতে পারি। ধন্যবাদ।